আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে ভোটার হালনাগাদ কার্যক্রম। এই ভোটার হালনাগাদে যারা আপনার বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবে তারা আপনাদেরকে ঠিক এই ফর্মটি দিবে। এই ফর্মটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করে তারপর এই ফর্মের সাথে যাবতীয় কাগজপত্র তাদের কাছে আপনার জমা দিতে হবে। এখন কথা হচ্ছে এই ফর্মটি আপনারা কিভাবে সঠিকভাবে পূরণ করবেন। তো চলুন দেখে আসি এই ফর্মটি কিভাবে আমরা সঠিকভাবে পূরণ করতে পারি। আপনি যখন ভোটার হতে যাবেন এবং আপনার বাড়িতে তথ্য সংগ্রহকারীরা আসবে তখন আপনাদেরকে ঠিক এরকম একটি ফর্ম দেয়া হবে। এই ফর্মটি আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। 1 নম্বরে রয়েছে ভোটার এলাকার নাম। আপনার যেই এরিয়া বা এলাকা রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনার মৌজার নাম বা আপনার ওয়ার্ডে আপনি কোন পাড়ায় থাকেন সেই ভোটার এলাকার নাম দিবেন। 2 নম্বরে রয়েছে ভোটার এলাকার নাম্বার। আপনার ভোটার এলাকার একটি সংশ্লিষ্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। 3 নম্বরে রয়েছে আপনার নাম বাংলাতে। এখানে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার সঠিক নামটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে লিখবেন ইংরেজিতে আপনার নামটি বড় অক্ষরে, অর্থাৎ ইংলিশে লিখবেন বড় হাতের অক্ষরে সঠিক নামটি এখানে আপনি লিখে দিবেন। 5 নম্বরে রয়েছে পিতার নাম। এখানে আপনার পিতার নামটি দিয়ে দিবেন সঠিকভাবে, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেট অনুযায়ী আপনার পিতার নাম কি রয়েছে সেটি এখানে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে দিবেন আপনার পিতার এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটি 10 ডিজিট বা 17 ডিজিট যেটি থাকুক এখানে আপনি বসিয়ে দিবেন আপনার পিতার এনআইডি কার্ডের নাম্বারটি। যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বা চাইলে আপনি আপনার পিতার ভোটার নাম্বার দিতে পারেন। যদি পিতা মৃত হয় তাহলে এখানে আপনি পিতার মৃত্যু সালটি দিয়ে দিবেন, কত সালে তার মৃত্যু হয়েছে। 8 নম্বরে রয়েছে মাতার নাম। এখানে আপনার জন্ম নিবন্ধন এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার মাতার নামটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন যেন বানান কোনো প্রকার ভুল না হয়। তারপর আপনি এখানে আপনার মাতার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে এখানে আপনি টিক মার্ক দিবেন এবং অবশ্যই এখানে আপনার মাতার ভোটার নাম্বারটি এখানে দিতে হবে। আপনি চাইলে মাতার এনআইডি কার্ডের নাম্বারটিও দিতে পারেন বা চাইলে ভোটার নাম্বারও দিতে পারেন। যদি এনআইডি কার্ডের নাম্বার না থাকে তাহলে এখানে টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে ভোটার নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে রয়েছে 11 নম্বরের স্বামী বা স্ত্রীর নাম। এখানে আপনার যদি স্বামী থাকে এবং স্বামীর তথ্য দিতে চান তাহলে এখান থেকে আপনি স্বামীতে টিক দিবেন। আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার যদি স্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রে আপনি স্ত্রীর জায়গায় টিক মার্ক দিয়ে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নামটি দিয়ে দিবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় এখানে টিক মার্ক দিবেন। তারপর চাইলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে পারেন, না থাকলে প্রযোজ্য নয় এখানে টিক মার্কে দিবেন। 13 নম্বরে রয়েছে স্বামী বা স্ত্রী যদি মৃত হয় তাহলে এই 13 নম্বরটি আপনি পূরণ করবেন এবং এখানে মৃত হলে তার মৃত্যু সালটি এখানে দিয়ে দিবেন, কত সালে মৃত্যুবরণ করেছে। তারপরে এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে 14 নম্বর। দেখেন 17 অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বার। এখানে আপনার যে অনলাইন জন্ম নিবন্ধন বা জন্ম সনদ রয়েছে যেটি ম্যান্ডেটরি, আপনার বাধ্যতামূলক। আপনি যদি ভোটার হতে চান এখানে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন থাকতেই হবে। এখানে আপনার সেই জন্ম নিবন্ধনের যেই 17 ডিজিটের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে। তারপর এখানে রয়েছে জন্ম তারিখ 15 নম্বরে। এখানে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন, শুরুতে দিবেন দিন, তারপর হচ্ছে মাস, তারপরে বছর, কত সালে জন্মগ্রহণ করেছেন। তারপর 16 নম্বরে রয়েছে জন্মস্থান। আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নামটি এখানে দিয়ে দিবেন। তারপর 17 নম্বর রয়েছে লিঙ্গ। আপনি পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা, এই ফাঁকা ঘরে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর রয়েছে বৈবাহিক অবস্থা, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত। তারপর এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, আপনি কি পাশ করেছেন, এসএসসি, জেএসসি বা 8ম শ্রেণী যেটি হোক সেটি এখানে লিখে দিবেন। এটি হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে, আপনার থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপর রয়েছে পেশা, আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে দিবেন স্টুডেন্ট বা ছাত্র, চাকরিজীবী হলে চাকরিজীবী, কৃষক হলে কৃষক। তারপর এখানে 23 নম্বরে রয়েছে রক্তের গ্রুপ। যদি আপনার জানা থাকে রক্তের গ্রুপ কি সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার রক্তের গ্রুপ যেটি সেটি টিক মার্ক দিয়ে দিবেন। এখান থেকে ধরেন আমার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আমি এখান থেকে বি প্লাস দিয়ে দিলাম। এটি হচ্ছে যদি জানা থাকে। আপনার যদি জানা না থাকে সেক্ষেত্রে এখানে কোনো কিছু করার আপনার কোনো দরকার নেই। দেখেন এখানে বলা হয়েছে দ্রষ্টব্য পিতামাতা স্বামী স্ত্রী 2007 সালের পরে মৃত্যুবরণ করে থাকলে
ফর্ম 12 পূরণ করতে হবে। তো আপনার যদি 2007 সালের পরে আপনার পিতামাতা কারো মৃত্যু না হয়ে থাকে, সেক্ষেত্রে ফর্ম 12 পূরণ করার কোনো প্রকার দরকার নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখেন নিবন্ধন স্লিপ ফর্ম 5, এটি কিন্তু আপনারা পূরণ করবেন না। এটি অবশ্যই পূরণ করবে যারা তথ্য সংগ্রহকারী আছেন, যারা আপনার তথ্য নিতে আপনার বাড়িতে আসবে, তারা এটি পূরণ করবে। এটি হচ্ছে নিবন্ধন স্লিপ। তারপর 24 নম্বরে এখানে আপনার যেটি পূরণ করতে হবে সেটি হচ্ছে বর্তমান ঠিকানা। এখানে আপনার বিভাগ, আপনার জেলা, আপনার উপজেলা, এখানে আপনার ওয়ার্ড নাম্বার দিয়ে দিবেন, এখানে আপনার মৌজা অর্থাৎ আপনার ভোটার এলাকার নাম দিয়ে দিবেন, আপনার গ্রাম রাস্তার নাম দিয়ে দিবেন, আপনার পোস্টাল কোড অর্থাৎ পোস্ট অফিসের একটি কোড থাকে সেটি এখানে দিয়ে দিবেন, আপনার পোস্ট অফিসের নাম দিবেন, এখানে আপনার বাসার নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন না। একইভাবে যেভাবে আপনি বর্তমান ঠিকানা ফিল আপ করবেন, একইভাবে আপনি স্থায়ী ঠিকানা ফিল আপ করবেন। এখানে স্থায়ী ঠিকানাও বিভাগ, জেলা, উপজেলা, ওয়ার্ড নাম্বার, মৌজা, গ্রাম, মহল্লা, পোস্টাল কোড, ডাকঘর এখানে আপনি একইভাবে দিয়ে দিবেন। তারপর 26 নম্বরে রয়েছে টিন সার্টিফিকেট। যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। দেখতে পাচ্ছেন যদি থাকে লেখা আছে, এটি হচ্ছে অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। পাসপোর্ট যদি থাকে দিবেন, না থাকলে দিবেন না। টেলিফোন নাম্বার যদি থাকে, না থাকলে দিবেন না। কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মোবাইল নাম্বারে আপনাদেরকে পরবর্তীতে মেসেজ দিয়ে জানানো হবে আপনার এনআইডি কার্ড কবে পাবেন, বা আপনার ছবি কবে তোলা হবে, আপনার ফিঙ্গার কবে নেওয়া হবে, সেটি আপনি এখানে টেলিফোন নাম্বার দিয়ে দিবেন, এবং চাইলে মোবাইল নাম্বারও দিতে পারেন। তারপর এখানে রয়েছে ধর্ম, এখান থেকে আপনি হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম। তো তারপর এখানে 32 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ, বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে, যারা পূর্বের হালনাগাদে বাদ পড়েছেন, ভোটার হতে পারেননি, আপনারা কি জন্য বাদ পড়েছেন, কি কারণ, সেই কারণটি অবশ্যই এখানে আপনাকে লিখে দিতে হবে। তারপর 33 নম্বরে রয়েছে আবেদনকারীর প্রত্যয়ন। এখানে একটি শপথ রয়েছে, এটি আপনাদের কোনো দরকার নেই। 34 নাম্বার রয়েছে শনাক্তকারীর এনআইডি নাম্বার। 36 নাম্বার তথ্য সংগ্রহকারীর এনআইডি, সুপারভাইজারের এনআইডি, যাচাইকারীর নাম, যাচাইকারীর এনআইডি। এগুলো আপনার কিছুই করা লাগবে না, এগুলো পূরণ করবে হচ্ছে মূলত যারা আপনার তথ্য নেয়ার জন্য আপনার বাড়িতে আসবে। সেখানে মূলত শনাক্তকারী, তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, যাচাইকারী তাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবে এবং এখানে তাদের স্বাক্ষর দিয়ে দিবে। দ্যাটস ইট, শেষ। শনাক্তকারী, তথ্য সংগ্রহকারী হচ্ছে যারা আপনার বাড়িতে আসবে। শনাক্তকারী মানে হচ্ছে ওয়ার্ডের মেম্বার বা চেয়ারম্যান। তো এগুলো আপনার কোনো কাজ নেই, আপনি মূলত এতটুকুই পূরণ করবেন। মূলত এটি হচ্ছে 2 পৃষ্ঠার একটি ফর্ম। প্রথম পৃষ্ঠা আপনাদেরকে দেখালাম কিভাবে পূরণ করবেন, এবং দ্বিতীয় পৃষ্ঠা আপনারা দেখলেন যে কিভাবে পূরণ করবেন। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে এই ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।